শনিবার বিকেলবেলা দুপুরে অঝোরে বৃষ্টির পর সাংঘাতিক গরমটা থেকে কিছুটা রেহাই মিলেছে। নবীনা সিনেমা হলটা ক্রস করে বাঁহাতে যোগেশ কলেজ আর ইন্দ্রাণী পার্কের মাঝে আছে একটা দোতলা পুরনো বাড়ি। বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে এই দোতলায় দুটো গল্প খুঁজে পেলাম। দুই মহিলা, একজন একতলায় একজন দোতলায়। সারাদিন রাস্তায় ঘুরে বিক্রি সেরকম হয়নি আজ। গরমে কাহিল হয়ে দুদণ্ডে বন্ধ দোকানের সিঁড়িতে বসে কিছুটা জিরিয়ে নিচ্ছে। তারপর আবার পথ চলতে হবে অনেকটা। নতুন সরকার আসতেই যাদবপুর স্টেশনের ধারে তার ছোট্ট চা ঘুগনির দোকান ভেঙে দিয়েছে। ভাবছেন এরকম একটা দোকান করার সামর্থ্য যদি থাকতো। আজ বাড়িতে টাকা না নিয়ে যেতে পারলে বরটা আবার পিটবে। সবই তো নেশায় উড়িয়ে দেয়। মেয়েটাও তার দিকে চেয়ে বসে আছে, তাকে পড়াশোনা করিয়ে মানুষ করতে হবে। এই দশা যেন তার না হয়। কে জানে বৃষ্টিতে টালির চালটা আবার ভেঙে গেল কিনা। কি ভাগ্য নিয়ে এসছি যেন পৃথিবীতে। এই বাড়িতে যারা থাকে তারা কত সুখী না। অন্তত বাড়ির ছাদটুকু নিয়ে তাদের মাথা ব্যথা তো নেই। না, এবার উঠে পড়তে হবে, আর বসে থাকলে চলবে না। ওদিকে ওপরের বারান্দায় দাঁড়িয়ে আছেন বাড়ির সদস্য। গরমটা একটু কমতে বিকেলের হাওয়া খেতে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। বৃষ্টিতে জামাগুলো এখনো শুকায়নি, সেগুলোই ভালো করে বারান্দায় মেলে দিয়ে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। অনেক দিনের শখ ঘরে একটা এসি লাগাবেন, কিন্তু বরের কাছে আর কত চাইবেন। ছেলেকে পড়াতে স্কুল কোচিং এর পেছনে খরচ অনেক। ওদিকে আবার তার নিট পরীক্ষার পেপার লিক হয়ে গেছে। আবার করে পরীক্ষা হলো। ছেলেটা একটা ডাক্তার হোক, মানুষের কাজে আসুক, তাহলেই হবে। আমাকেও একখানা এসি ঠিক লাগিয়ে দেবে ক্ষণ তখন। আচ্ছা, সেদিন যদি চাকরিটা ভেতরের লোক না পেয়ে আমি পেতাম, তাহলে জীবনটা কতটা অন্যরকম হতো না? না, যাই, তেনার আবার চা খাবার সময় হয়ে গেছে, আর দাঁড়িয়ে থাকলে চলবে না।